আরে বাবা, আগে না দেখে চলে যেও না। এই পোহাটা খেতে দারুণ লাগে, এতটা সিম্পলভাবে বানানো হয় আর একদম শর্টকাট রান্না। চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। এখানে চিড়ে নিয়ে নিয়েছি, লোকাল চিড়েটা। তোমরা চাইলে যে কোনো চিড়েই নিতে পারো। যে কোনো মানে যেটা মেশিনের চিড়া হচ্ছে সেটা কিন্তু বেশি মানে ধোয়া যাবে না, একটুখানি ধুয়েই কিন্তু ওটা বানাতে হবে, যেহেতু পাতলা থাকে। এই লোকাল চিড়েটা দিয়ে বানালে বেশি ভালো হয়। ভালো করে ধুয়ে নিচ্ছি, যেগুলো নোংরা আছে সবগুলো বের করে দিলাম। চিড়েটাকে আমি 2-3 বার ধুয়ে ভালো করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এই পোহা বানানোটা এতটাই সিম্পল, কিন্তু খেতে হয় দুর্দান্ত। তো দেখো, জল ঝরিয়ে রেখে দিলাম। এখন কিন্তু আমি সবজি কিছুটা কেটে নিয়েছি। এখানে আলু, গাজর, পেঁয়াজ আর লঙ্কা। তোমরা চাইলে এখানে মটরশুঁটি, তারপর বিনস, যে কোনো সবজি তোমরা নিতে পারো, ফুলকপি। যাই হোক, এখানে কড়ার মধ্যে দিয়ে দিলাম একটুখানি সাদা তেল, দিয়ে দেবো কিছুটা বাদাম। একটু আমি বেশি করে বাদামটা দিলাম, কারণ পোহার মধ্যে বাদামটা খেতে বেশ ভালো লাগে। এখন বাদামটাকে কিন্তু আমি হালকা লাল করে ভেজে নেব। বাদামটা যখন প্রায় ভাজা হয়েই যাবে, তখনই কিন্তু দিয়ে দিতে হবে কিছুটা কিশমিশ। আর কিশমিশটা বেশি ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, খেতে তিতা লাগবে। সেই জন্য কিন্তু কিশমিশটা একদমই লাস্টে দিয়ে হালকা ভেজে যখনই সাদা হবে কিশমিশটা নামিয়ে নিতে হবে। আর তোমরা চাইলে কিন্তু এটা পেঁয়াজ ছাড়া একদম নিরামিষভাবে বানিয়ে নিতে পারো। যারা পেঁয়াজ খায় না, পেঁয়াজ ছাড়া এই পোহাটা নিরামিষ দারুণ লাগে। সেটাও দিয়ে দিলাম কড়ার মধ্যে আবারও সাদা তেল। তোমরা চাইলে সর্ষের তেল দিয়েও বানাতে পারো। আর দিয়ে দেবো কিন্তু আমি এখানে 1 চামচের মতো ঘি, দিয়ে দিলাম সর্ষে দানা কিছুটা, দিয়ে দিলাম কারি পাতা। কারি পাতা থাকলে দেবে, বেশি ভালো লাগে, না থাকলে স্কিপ করেও যেতে পারো। দিয়ে দিলাম সবজিগুলোকে ঢেলে, দিয়ে দিলাম তারপর নুন পরিমাণ মতো, হলুদ দিয়ে দিলাম সামান্য। বললাম না, তোমরা চাইলে কিন্তু এই যে পেঁয়াজটাকে কিন্তু স্কিপ করে দিতে পারো। একদম নিরামিষভাবে যারা পেঁয়াজ খায় না তাদের জন্য কিন্তু দারুণ লাগে। আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম, সেদিন কিন্তু পেঁয়াজ ছাড়া নিরামিষভাবে বানিয়েছিলাম, সেটাও দারুণ হয়েছিল। তো দেখো, এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে একটু সময়ের জন্য ঢেকেও দিতে পারো, তাহলে একদম সফট হয়ে যাবে আলু আর গাজরটা। আর যদি গ্যাসের আঁচটা কম করেও এটাকে ভাজা ভাজা করো, তো কিন্তু নরম হয়ে যায় সবজিগুলো। সবজিটা যখন 70% ভাজা হয়ে যাবে, দিয়ে দিলাম ধোয়া চিড়েটা, দিয়ে দিলাম সামান্য একটুখানি নুন পরিমাণ মতো, যেহেতু আগেও দিয়েছি সেই হিসাব মতো দিতে হবে। দিয়ে দিয়েছি বড় চামচের 2 চামচের মতো চিনি। আর চিনিটা অবশ্যই একটু বেশি দিলাম, তাহলে পোহাটা খেতে বেশ ভালো লাগে। তোমরা চাইলে একটু কম দিতেও পারো বা একটু বেশি দিতেও পারো। যাই হোক, এখন কিন্তু সমস্তটাকে ভালো করে একদম নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটা মিডিয়াম করে এইভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে কিন্তু বেশিক্ষণ করতে হয় না, 5 মিনিটের মতো নাড়াচাড়া করেই দিয়ে দেবো বাদাম আর কিশমিশটাকে, যেটা আমি ভেজে রেখেছিলাম। দেওয়ার পর আবারও বাদামের সঙ্গে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। পোহা কিন্তু আমার রেডি, এখন নামিয়ে নেব। আর কতটা ইজি, কতটা তাড়াতাড়ি হয়ে গেল দেখতেই পারলে। ব্রেকফাস্ট বলো বা টিফিনের জন্য বলো, পারফেক্ট একটা রেসিপি। আর খেতেও হয় অসাধারণ। একবার খেলে সত্যি বলছি বারবার খেতে ইচ্ছে করবে। আর এইভাবে যদি বানানো যায় না, পোহাটা যে এতই ভালো লাগে, মানে কি বলবো, বাচ্চা থেকে বড়রা সবাই চেটেপুটে খেয়ে নেবে। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে আরো উৎসাহ করে তুলবে সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। যারা নতুন আছো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, তাড়াতাড়ি করে তোমাদের কাছে পৌঁছে যাবে নিত্য নতুন রেসিপিগুলো। বিশ্বাস করো, একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো, ঘিয়ের যে গন্ধটা হয় অসাধারণ লাগে খেতে। তোমরা একবার অবশ্যই ট্রাই করো। চলো আজকের মতো টাটা।